প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম একটি হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এই জলপ্রপাতের দেশই হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে নিরাপদ ভূখণ্ড হিসাবে খ্যাত এই জিম্বাবুয়ে দেশটি ১,৫২,৮৭২ স্কোয়ার কিলোমিটার। এই দেশটির রাজধানীর নাম হারারে। দেশটির জাম্বেজি নদীর ওপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তুর জন্য সারা বিশ্বে বিখ্যাত। জিম্বাবুয়ের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জিম্বাবুয়ে ক্রিকেট দলের কথা। আমরা অনেকেই হয়তো শুধুমাত্র ক্রিকেটের কারণেই জিম্বাবুয়েকে চিনে থাকি, তবে ক্রিকেট ছাড়াও এটি গোটা বিশ্বে প্লাটিনাম উৎপাদক দেশ হিসাবে সুপরিচিত। বর্তমানে দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদক দেশ হিসাবে অবস্থান করছে জিম্বাবুয়ে। এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়। সেখানে গেলে মাইলের পর মাইল সুবিস্তৃত ভুট্টার ক্ষেত যে কারোই নজর কাড়বে। দীর্ঘ ২,০০০ বছর থেকে জিম্বাবুয়েতে মানুষ বাস করছে। ১৮ শতক থেকে ১৯৬২ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনামলে দেশটি দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৮০ সালে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগণের হাত ধরে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জন করতে জিম্বাবুয়ের জনগণকে ২০ বছর ধরে লড়াই করতে হয়েছে। ২০১২ সালের আদমশুমারি অনুযায়ী জিম্বাবুয়ের জনসংখ্যা ১,২৯,০০,০০০, যার ১/৩ খ্রিস্ট ধর্মের অনুসারী। উপনিবেশ আমলে খ্রিস্ট ধর্ম ছিল জিম্বাবুয়ের রাষ্ট্রীয় ধর্ম, কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সূত্রে জিম্বাবুয়ের মুসলমানরা কোনো প্রকার বাধা ছাড়াই ধর্মচর্চা ও প্রচার প্রসারের দিকেও ব্যাপক স্বাধীনতা লাভ করে। জিম্বাবুয়ের মানুষ কঠোর পরিশ্রমী, ভদ্র এবং দয়াশীল হৃদয়ের অধিকারী হিসাবে সুপরিচিত। তারা অত্যন্ত সঙ্গীতপ্রিয়। দেশটির সর্বত্রই সঙ্গীত শিল্পীদের দেখা পাওয়া যায়। ১৯৮০ থেকে ২০১৭ সাল পর্যন্ত জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন রবার্ট মুগাবে। তার পুরো নাম রবার্ট গ্রেবগিয়েল মুগাবে। আফ্রিকা থেকে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দূর করে জিম্বাবুয়েকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়তে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। পরবর্তীতে তার হাত ধরেই জিম্বাবুয়ের স্থিতিশীল অবস্থা একেবারেই অস্থিতিশীল হয়ে ওঠে। জিম্বাবুয়ের অর্থনীতির হাল ভয়াবহ পর্যায়ে চলে যায়। মুগাবের শাসনামলে জিম্বাবুয়েতে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা দেয়। এমনকি মুদ্রাস্ফীতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে $১০০ ট্রিলিয়ন নোট পর্যন্ত ছাপানো হয়েছিল সেখানে। জিম্বাবুয়ের ডলারের মান এতটাই কমে গিয়েছিল যে একটি রুটি কিনতে গেলেও সেখানের মানুষদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাথে করে নিয়ে যেতে হতো। জিম্বাবুয়ের আর্থিক সংকট এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে ৩৫ লাখ কোটি জিম্বাবুয়েন ডলার দিয়ে মেলে মাত্র $১ বাজার করতে সাথে নিয়ে যেতে হতো ব্যাগ বা ঝুড়ি ভর্তি টাকা। সাথে করে ১ বস্তা টাকা নিয়ে বাজারে গেলেও ফিরে আসতো শুধুমাত্র ১ লিটার দুধ হাতে নিয়ে। দিনে ২ বার করে দাম বাড়ানোর রেওয়াজও ছিল জিনিসপত্রের। স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার, দুর্নীতি এবং নিয়ন্ত্রণহীনভাবে ডলার ছাপানোর দরুন জিম্বাবুয়ের অর্থের মান কমতে কমতে একটা সময় এমন অবস্থায় দাঁড়ায় যে পরবর্তীতে দেশটি নিজের অর্থমুদ্রা তারা বর্জন করতে বাধ্য হয়। ১৯৮০ সাল থেকে একনায়কতান্ত্রিকভাবে ৩৭ বছর জিম্বাবুয়েকে শাসন করার পর ২০১৭ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন দীর্ঘদিনের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বর্তমানে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত রয়েছেন এমারসন ম্নাঙ্গাগুয়া। জিম্বাবুয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম একটি হল এই ভিক্টোরিয়া জলপ্রপাত। এছাড়াও রয়েছে হাইন্স জাতীয় উদ্যান, চিমনিমনি উদ্যান, পরিবার হ্রদ, জাতীয় স্মৃতিসৌধ, গোলাও শহর, মুদারে শহর এবং চিন্ময় গুহা অন্যতম। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দীর্ঘদিন পর্যটকরা এই দেশে না আসলেও বর্তমানে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় জমাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।